জামাত প্রার্থীদের বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে, এভাবে চলতে থাকলে জাতীয় নির্বাচন হতে পারে না, হবে না। কারণ প্রার্থীরা তাদের জীবন বাঁচানোর জন্যই এখন উঠে পড়ে লেগেছে। তাদের জীবন বাঁচছে না। আচ্ছা, হ্যাঁ, জীবনের ভয় করবেন না, মায়া করবেন না। যে কোনো সময় জামাত প্রার্থীরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু হত্যার সম্মুখীন হতে হবে বা তাকে মেরে ফেলা হতে পারে, এই সম্ভাবনা বা এই আশঙ্কা সবসময় মাথায় নিয়ে কি রাজনীতি হয়? এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলে। অথবা আপনি নির্বাচন করতে যে আপনাকে যে কোনো সময় মারা যাওয়া লাগতে পারে, হত্যার শিকার হওয়া লাগতে পারে, এই বাস্তবতা আপনি নির্বাচন করবেন কেন? দেশের জন্য আপনি জীবন দেবেন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, কিন্তু নির্বাচন করতে যে আপনাকে জীবন দিতে হতে পারে, এটা কি? এটা কেন চলছে, কেন চলবে? জামাত প্রার্থীদের ক্ষেত্রে এমন অবস্থা করা হয়েছে, বিএনপি এটা করেছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাহত। তা এতে তো এভাবে তো নির্বাচন হতে পারে না, এভাবে তো রাজনীতি হতে পারে না। মানুষের খাওয়া দাওয়া যদি নির্বাচন উপলক্ষে বন্ধ হয়ে যায়, এখন দেশটাতে এইভাবেই চলছে। যেমন সাকসু নির্বাচন বন্ধ কেন? তারেক রহমান সিলেট যাবেন, এই কারণেই তো। তারেক রহমান সিলেট যাবে, সাকসু নির্বাচন বন্ধ। কিন্তু নির্বাচনের জন্য কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ থাকবে? পড়াশোনা, দুনিয়ার সব বন্ধ থাকবে? এইটা কি মানুষ মানবে যে তোর নির্বাচন নিয়ে তুই থাক, আমার পড়াশোনা নাই, আমি বিশ্ববিদ্যালয়ে ভোট দিতে পারবো না, আমার সবকিছু বন্ধ, নামাজ পড়তে যেতে পারবো না, ওয়াজ বন্ধ, তোমার নির্বাচন নিয়ে তুমি থাকো? বিষয়টা তো দাঁড়াচ্ছে এটা। দর্শক, আমির হামজার কেস স্টাডি করছি। মাহফিলের সব শিডিউল স্থগিত করলেন আমির হামজা। কেন? হত্যার হুমকির কারণে, নিরাপত্তাজনিত কারণে। এখন মাহফিল এটা আমির হামজার পেশা। আমির হামজাকে আমরা কিভাবে চিনি? একজন বক্তা হিসেবে চিনি। অতএব আমির হামজা মানে ওয়াজ মাহফিল, এর বাইরে কোনো আমির হামজা আমাদের কাছে নাই। তো এই হ্যাঁ, ঠিক আছে, নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে বড় পাবলিক মাহফিল করতে অনুমতি লাগবে, করা যাবে না কথা বলা হয়নি, অনুমতি লাগবে। এখন আমির হামজা যেহেতু পেশা, তিনি অনুমতি নিয়ে মাহফিল করতেই পারেন দেশের যে কোনো জায়গায়। নির্বাচনী প্রচার প্রচারণায় তিনি যেতে পারেন মাহফিলের অংশ হিসেবে, অথবা তিনি ছোট মাহফিল করতে পারেন ঘরোয়াভাবে মসজিদে। কিন্তু তিনি সব শিডিউল স্থগিত করতে বাধ্য হয়েছেন। তাহলে কি দাঁড়ালো? যে জামাতের প্রার্থীদের কি 2 দিন পর বললেন যে আমার ভাত খাওয়া বন্ধ, কারণ হত্যার হুমকি আছে বা আমাকে মেরে ফেলতে পারে, এবং মেরে ফেলার পরিকল্পনা আসলে বিএনপি করছে। বিএনপি নিজেরা নিজেদেরকেই মেরে ফেলে, প্রায় 250 জন নিজেদের কর্মীদের নিজেরা মেরে ফেলেছে। তো সেখানে জামাতের প্রার্থীকে মারা তো তাদের কাছে ওয়ান্টুর ব্যাপার। আপনি দেখেছেন যে কুষ্টিয়া জেলা আমির বক্তব্য দানকালে নিহত হয়েছেন বা মারা গিয়েছেন, আল্লাহ তাকে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা স্বাভাবিক, হয়তো এরকম ঘটনা ঘটে, আল্লাহ তাকে এই জায়গায় মৃত্যু লিখেছেন, এভাবে হয়েছে। এটা একটা গ্লোরিয়াস মৃত্যু, কারণ তিনি ঘরের মধ্যে ঘুমিয়ে থেকে মারা যাননি। তিনি রাজপথে প্রতিবাদ করতে করতে আল্লাহর কাছে হাজিরা দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। কিন্তু বিষয়টা কে ছিল যে আমির হামজাকে হত্যার হুমকি দেয় তুচ্ছ বিষয় নিয়ে, তার প্রতিবাদ করতে যে? তাহলে দেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এভাবে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে নির্বাচনিত হতে পারে না। আমির হামজা তার ব্যক্তিগত বাধ্যতামূলক কাজ বক্তা হিসেবে, আমি বলছি, যেমন আপনারা যারা আইনজীবী, যারা শিক্ষক, আমরা যে যে পেশায় আছি, নির্বাচন হোক আর যা হোক, আমাদের কাজ করতে হবে, কাজ করে দিতে হবে, এটা বাস্তবতা, রাইট? না খেয়ে তো আর আমাদের কাজ হবে না, নির্বাচন হবে না, এটা তো করতে হবে। তো সেই জায়গায় আমির হামজার মৌলিকত্বই হচ্ছে তিনি ওয়াজ করেন। আমাদের কাছে ভাত খাওয়া, কোর্টে যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়া যেরকম জরুরি, সেটা জাস্ট একদিনের জন্য বন্ধ থাকবে। কোন দিন? 12 ফেব্রুয়ারি। এছাড়া প্রত্যেক দিনই আমাকে কাজ করতে হবে, নাহলে আমি খাবো কি? এবং শিশির মনির, তিনি কি কোর্টে যাবেন না? যাবেন, পরিচিতের কথা বললাম, এটা তার কাজ। কোর্টে না গেলে তিনি তো টাকা পাবেন না, টাকা না পেলে তিনি দিনে ইনশাল্লাহ যাবেন কিভাবে? এটি তো রিয়ালিটি। সেখানে আমির হামজা ওয়াজ করবেন, আইন মেনেই ওয়াজ করবেন।
এটা করতে দিতে হবে, অথচ তার স্বাভাবিক জীবনযাত্রায় আপনি বন্ধ, তার ভাত খাওয়ার মতো, তার খেতে দিবেন না, পরিবার পরিজন নিয়ে কিভাবে কি থাকবে, মানে কোনো কিছুর নিশ্চয়তা নাই। এভাবে নির্বাচন হতে হবে কেন? সরকারের সফলতাটা কি? একজন প্রার্থীকে এভাবে তার কার্যক্রম গুটিয়ে ফেলতে হচ্ছে, আবার নির্বাচনও করতে হচ্ছে। এভাবে ঝুঁকি নিয়ে নির্বাচন করতে হবে কেন? এটা নতুন বাংলাদেশের কি? এটা কোন বৈশিষ্ট্য? আমি যেটা দেখতে পাচ্ছি, দেশ যেভাবে এগোচ্ছে, পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বিএনপি দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং গ্রামে গঞ্জে তারা দেশীয় অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র তো আছেই, এটা গোপন, এটা বের করে না, কিন্তু প্রকাশ্যে দেশীয় অস্ত্র মানে রামদা, চাপাতি, এগুলো মহড়া দিচ্ছে, এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভয় দেখাচ্ছে। দ্যাট ইজ কোশ্চেন। তো এভাবে যদি করতে থাকে, না, জনগণ ওই নির্বাচন হতে দেবে না। এখন কেউ যদি মনে করেন যে নির্বাচন না হলেই 111 আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। কোনো 111 আসবে না। নির্বাচন, জাতীয় নির্বাচন না হলে গণভোট হবে 12 তারিখে। গণভোটের পর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। সরকার তাদের সক্ষমতা অর্জন করবে, সমস্ত অপরাধকে সমাজ থেকে দূর করবে, অপরাধীদের বিরুদ্ধে, মাদক কারবারীদের বিরুদ্ধে, চোরা অস্ত্র কারবারীদের বিরুদ্ধে, কাদের কাছে কি অস্ত্র আছে, সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, সবকিছু করা হবে। তারপরে জাতীয় নির্বাচন হবে প্রয়োজনে। কারণ আমির হামজারা, তাদের মতো সেলিব্রিটি, তাদের মতো জনপ্রিয় লোকজন সুস্থভাবে স্বাভাবিকভাবে তার জীবনোচ্চারণ করতে পারবেন না, এর বিনিময়ে কোনো নির্বাচন বাংলাদেশে হয় কিনা সন্দেহ আছে। এটা একটা উদাহরণ আমির হামজার। এনসিপির ছেলেদের ক্ষেত্রে যদি এরকম হয়, তারা নির্বাচন হতে দেবে? তারা বের হতে পারছে না, তাদের জীবন একদম সংকটাপন্ন। আপনি কি মনে করেন যে তাদেরকে সংকটাপন্ন রেখে নির্বাচন করবেন? অসম্ভব। আমির হামজার এই খবরটা দেখেন, এর অ্যানালজি করলে এরকম অনেক ঘটনা আছে। সবাই তো বলে না, আর সবাই বললেও এটা জাতীয়ভাবে আমরা জানি না, কারণ আমির হামজা জাতীয়ভাবে হিট। তিনি যা বলেন সবই মুহূর্তের মধ্যে পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। তিনি ফেসবুকে বলেন আর ঘরের সামনে বসে বলেন, ওটা জাতীয় পত্রিকার রিপোর্ট। কিন্তু ভুল বললো রিপোর্ট, শুদ্ধ বললো রিপোর্ট। কিন্তু জামাতের এনসিপি অনেক প্রার্থী আছে, তারা কান্নাকাটি করলেও ওটা জাতীয় পত্রিকায় ওইভাবে আলোচিত হবে না, কারণ তাকে আপনিও চেনেন না, আমিও চিনি না, লোকাল নেতা, কিন্তু এলাকায় জনপ্রিয়। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছেন। এভাবে তো চলতে পারে না। তাফসীর মাহফিলের সব শিডিউল স্থগিত করেছেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন। আমির হামজা বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনা দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ তাফসীর মাহফিলের সকল শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছে। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে দোয়ায় শামিল রাখবেন। নিরাপত্তাহীনতা এখানে মুখ্য। তাকে হত্যার হুমকি দেওয়ার আগ পর্যন্ত তো এই কাজ করেননি, তিনি স্থগিত করেননি, এখন করতে হয়েছে। অতএব এভাবে নির্বাচন হবে কিনা আমার মনে হয় জাতি ভেবে দেখবে। পরিস্থিতি কোন দিকে যায়, কখন কোন দিকে মোড় নেয় বলা যায় না।